সকালবেলায় বারান্দায় গিয়ে চা খেলাম আর অনেকদিন পর চায়ের রংটা একদম আসলভাবে দেখাতে পারলাম। আর এরপরে হচ্ছে একটা কলা খেয়েছিলাম, কলাটা একদম পেকে গিয়েছিল। এই প্রচণ্ড গরমে রাতের বেলায় ক্ষুধা লাগে, আবার ভারী খাবার খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য সবজি রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। একদম সিম্পলভাবে আজকে এই সবজিটা রান্না করব, যাতে রাতে ক্ষুধা লাগলে খালি খালি এই সবজিটা খাওয়া যায়। সেই জন্য ঝাল মশলা খুবই কম দিব। আমি সবজিগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, বরবটিগুলোকে একটু লম্বা করে কেটেছি, আর আলুগুলোকে 3 কোনা শেপ করে কেটেছি। আর বাকি সবজিগুলোকে আমি একইভাবে পাতলা করে এরপর 3 কোনা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, এরপর আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি, এরপর হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আসলে পানি দিয়ে তারপর আজকে কষাতে হয়েছে, কারণ তেলের মধ্যে মশলা ছাড়লে যে ছিটে আসে প্রচণ্ড, আসলে গায়ে ছিটলে অনেক বেশি কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যে মনে হচ্ছিল যেন অ্যাসিড ছুঁড়ে মারছে কেউ। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে এরপরে সবজিগুলো দিয়ে দিলাম। সব কিছুকে এবার ভালো মতো কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো এগুলোকে আগে কষিয়ে নেব, এরপরে অল্প একটু পানি দিয়ে দিব যতটুকু ঝোল খেতে চান। আমি মোটামুটি ঝোল রেখেছিলাম, খালি খালি যেহেতু খাবো একটু ঝোল ঝোল রেখে খেলে ভালো লাগে। আর আজকে বারান্দায় রোদ এসেছিল, এতটা রোদ উঠেছে যে আমার এই মেসের বারান্দায়ও রোদ এসেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল কালার। কিচেনে এবং আমার রুমে কোথাও আসলে তেমন আলো নেই, যে কারণে আমি প্রায়ই আপনাদেরকে আসল কালারটা দেখাতে পারি না। তো আজকে দেখিয়ে দিলাম। আর সবজিটা কিন্তু আমি খুব বেশি কুক করিনি, মানে একদম ওভার কুক না, মোটামুটি একটু ক্রাঞ্চি রেখেছিলাম, খালি খালি খেতে যাতে ভালো লাগে। তো যেহেতু রান্না করেছি এই জন্য ভাত দিয়েই খেয়ে নিলাম। আর এই যে কহি দেওয়ার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। এই সবজিতে আসলে অল্প একটু চিনি ব্যবহার করা উচিত ছিল, আমি দিতেও চেয়েছিলাম কিন্তু একদমই মনে ছিল না। একদম সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু এই সবজিটা আরও বেশি মজা হয়। সামান্য মানে খুবই সামান্য, মানে ব্যাপারটা এমন না যে একদম মিষ্টি করে ফেলবেন, জাস্ট অল্প একটু চিনি দিলে খুব মজা হয় সবজিটা। যাই হোক, কে কোথা থেকে দেখলেন অবশ্যই জানান। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর পেজ ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।